যে ঘটনা নিয়ে আজকে তোলপাড় হয়ে গেছে গোটা দেশের রাজনীতি, রাজ্য রাজনীতি, তারপর বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বয়ান, একাধিক বক্তব্য, একাধিক নিন্দা, যে রাহুল গান্ধীকে এর আগে বাধা দেওয়া হয়েছিল, কালো পতাকা দেখানো হয়েছিল, খোদ রাহুল গান্ধী আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কিছু জানতেন না, দলের তরফ থেকে বলা হয়েছে। এবং তারপর যেটা আজকে ঘটনা ঘটেছে, তারপরে গোটা রাজ্যে নিন্দার ঝড় বয়ে গেছে। তারপর হঠাৎ করে দু কদম পিছিয়ে এসে অস্বীকার করে দেওয়া, আমি মানলাম যে তবু না হয় বললো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে সুর মিলেই বলছে কংগ্রেস যে না বিহারে হামলা হয়েছে। এটা তো বিহারও নয়, পশ্চিমবঙ্গ নয়, বলা হচ্ছে কোথাও কোনো হামলা হয়নি, নিছক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। কৌস্তব, প্রথম কথা আগে একটা কথা বলে দিই, আমার সাথে অশোকদা কোনো আলাদাভাবে দেখানোর কোনো ব্যাপার নেই, আমরা একই দলের। এবং অশোকদাও যেভাবে দলের জন্য পরিশ্রম করে, দলের জন্য তার যে মেহনত যা আছে সেটা কোনোভাবে ছোট করে দেখানোর কিছু নেই, তারা যথেষ্ট ভালো কাজ করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যারা পশ্চিমবঙ্গে কংগ্রেস করি, দেখা অশোকদার পক্ষে অনেক কিছু বলা অসম্ভব, সেই জায়গা থেকে দলের একটা দায়িত্বর জায়গা আছে অশোকদার কাছে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা এখন খুব সহজ, মানে আমি যেহেতু দায়িত্বে নেই, অফিসিয়াল স্পোকসপারসন নই, তো সেই ক্ষেত্রে যেই কথাগুলো আমি বারংবার বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো, বিগত দিনেও বলেছি। আমি পদে থাকা অবস্থাতেও সাদাকে সাদা কালোকে কালো বলেছি, কারণ আমার যেগুলো পছন্দ না, বা আমার দলের সাধারণ কর্মী সমর্থকদের ক্ষেত্রে যে জিনিসগুলো ব্ল্যাটেন্টলি দেখছি যেগুলো ভুল হচ্ছে, সেগুলো ভুলটাকে ভুল বলবো। আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে, দেখুন আমরা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আমরা এখানে চিৎকার করেছি, বলেছি তৃণমূল আমাদের মেরেছে, মিথ্যে মামলা দিয়েছে, আমাদের জেলে পাঠিয়েছে, আমাদের দলকে ভেঙে টুকরো টুকরো করেছে। এই তৃণমূল কংগ্রেসের সাথে কোন রকম ভালোবাসা সখ্যতা করবার দরকার নেই। আজকে এমন একটা পরিস্থিতি হলো, রাহুল গান্ধীর গাড়ির উপরে হামলা করা হলো, আমি একই প্রশ্ন করেছি যে এরপরেও কি তৃণমূলের প্রতি ভালোবাসা? আমি এই সিম্পল কথাগুলো দলের লোকজনদের কাছে তুলে ধরতে চাইছি, এর বাইরে কোনো কিছু না। যে আমরা এতদিন ধরে বলেছি আমাদের মার্চে আপনি বলছেন হামলা, বাকি প্রদেশ কংগ্রেসের নেতারা বলছেন হামলা, কিন্তু অফিশিয়ালি বলা হচ্ছে না হামলা নয়, অ্যাক্সিডেন্ট। বলেনি আমি প্লিজ একটু বলেনি, প্লিজ বলুন। আমি বলছি যে এত ভাব ভালোবাসা দেখানোর তো কোনো জায়গা নেই। আজকে যেই সরকারের আমলে যেই দলের পৃষ্ঠপোষকতায় হামলা হলো, আমার দলের নেতা যদি তাকে মহান নেত্রী বা মহান, তার দলকে মহান দল বলে আখ্যা দেয়, আমি সেখানে সুরে সুর মেলাতে পারবো না। আমি তৃণমূল কংগ্রেসকে নদী বা পুকুরের সাথে তুলনা করতে পারবো না। তৃণমূল আমার কাছে নর্দমা ছিল, আছে এবং থাকবে। তৃণমূলের যে রাজনীতি, সেই চৌর্যবৃত্তির বিরুদ্ধে আমি ছিলাম, আছি, থাকবো। তৃণমূলের এই নোংরামোর বিরুদ্ধে আমি ছিলাম, আছি এবং থাকবো। এবং এটা বাংলার সাধারণ কংগ্রেস কর্মীদের আওয়াজ। দলের শুধুমাত্র শর্ট টার্ম বেনিফিটের জন্য, দু চারটে আসন পাওয়ার জন্য যদি দলকে এইভাবে তুলে দিতে হয়, তাহলে তো পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে তৃণমূলের সাথে মিশিয়ে দিলেই পারে। পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দিই। যদি পশ্চিমবঙ্গের সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যথা বেদনা, তাদের মনের অবস্থা বোঝার ক্ষমতা যদি কেন্দ্রীয় নেতৃত্বের না থাকে, তো দলের রাজ্য সংগঠন থেকে তুলে দিয়ে বলে দিক যেটা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস, তা সেখানে আমরা মিশিয়ে দিচ্ছি। খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। আমি বলছি এই ঘটনার পর ওই এলাকার যা ঘটনা, আমি সমস্তটা খবর নিয়েছি। তারপরে কেন্দ্রীয় নেতৃত্বে বয়ান, আমি একটু আগে সুপ্রিয়া শ্রীনাথের একটা টুইটকে পাল্টে করে আমি লিখেছিলাম যে উনি কি জানেন না, না জেনে শুধুমাত্র এতে প্রলাপ দেওয়ার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। খুব লজ্জা লাগছে, খুব লজ্জা লাগছে। এতদিন তপন কান্দুদের হয়ে বলতাম যে এই ভাব ভালোবাসার জন্য লজ্জা লাগছে, আজকে রাহুল গান্ধীর উপর হামলা। এগুলো যদি চলতে থাকে, কংগ্রেস মুক্ত ভারতকে, অন্য কোন রাজনৈতিক দলকে কংগ্রেস মুক্ত ভারত করতে হবে না, আমরা নিজেরা মুক্ত হয়ে যাব। আমি আপনার বক্তব্য সূত্র থেকে আমি আসবো। অশোকবাবু রয়েছেন এখানে, সবচেয়ে বড় কথা সুদীপ্তবাবুও রয়েছেন, তিনি বলতে পারবেন যে এইভাবে ইচ্ছাকৃতভাবে এই ধরনের প্ল্যান পরিকল্পনা করার অর্থটা কি, যেখানে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে বারবার সব রকমভাবে হাত বাড়ানো হচ্ছে, রাহুল গান্ধী নিজে হাত বাড়াচ্ছেন, সেক্ষেত্রে এত অসহযোগিতা। মানলাম কি এক্ষেত্রে আপনাদের রাজ্যের বিরোধী দল বিজেপি কিছু রাস্তা নামছে, কংগ্রেস তো আপনাদের জোট সঙ্গী, সেখানে এত অসহযোগিতা, এত অসহনীয়তা কেন, এত অসহিষ্ণুতা কেন? কেন সুদীপ্তবাবু? এটা আপনাদের ধারণা। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষ একটা স্বতন্ত্র দেশ, এখানে যার যার মতামত দেওয়ার ক্ষমতা সবার অধিকার আছে, কিন্তু দলের তরফ থেকে কংগ্রেসের মতামত দেবে দলের শীর্ষ নেতৃত্ব, এবং কেন্দ্র কংগ্রেস কমিটি যে মতামত দিয়েছে সেটাকেই মান্যতা দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার কথা হচ্ছে, দেখুন এটা তো ঘটনা যে আজকে বারবার কংগ্রেস, বেঙ্গলে কংগ্রেস কিন্তু সিপিএমের হাতে, সিপিএমের বিবেচনায় চলে কংগ্রেস কিন্তু ধাক্কা খেয়েছে। আমরা কিন্তু একদম প্রথমে যদি যাই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা তৈরি হলো কি করে? একটা সিপিএমের একটা বড় অংশ
একটা কংগ্রেসের সাথে বড় অংশকে তলায় তলায় আঁকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখে দেওয়ার চেষ্টা হয়েছিল সিপিএমের বিরোধিতায়। সেইখান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা একটা দল তৈরি করে কংগ্রেসের যারা সিপিএম বিরোধী মনোভাবপূর্ণ ব্যক্তি তাদেরকে নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের তৈরি হলো এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সরকারে এলো। আজকে তো এইটা তো আজকে যদি কংগ্রেসের এই সিপিএমের সাথে হাত ধরাধরি প্রথম থেকে আকাতটা না থাকতো, বিশেষ করে প্রদেশ কংগ্রেস অফিসের, তাহলে তো আজকে কংগ্রেস এখানে সরকারে আসতো। আপনি বলতে পারছেন যে এই হাত ধরাধরি কংগ্রেসের সঙ্গে বামেদের হাত ধরাধরির জন্য তৃণমূলের এত মানে রাগ বা অভিমান না, আপনাকে প্রথম দিয়ে আপনি প্রথম দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রথম দিয়ে যাত্রাটা এবং আজকে অধীর বাবু আমাকে একটু বলতে দিন, আমাকে কমপ্লিট করতে দিন। আমি কিন্তু বললাম না কংগ্রেসের অধীর বাবু বা কিছু নেতারা কেউ বিজেপির হাত ধরে আছে, কেউ সিপিএম এর হাত ধরে আছে, ধরে আওয়ামী কংগ্রেসকে এবং সর্বস্তরে জোটটাকে অসফল করার চেষ্টা করছে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি আসছি কৌস্তব আসছি অশোকবাবু একটা খুব বলেছিল সেখানে বলেছিল যে কংগ্রেসকে আমরা দুটো আসন ছাড়বো, মালদা আর বহরমপুর। আজকে যেটা করা উচিত সেই সিদ্ধান্ত আমার নাম অশোক। এরা কত বড় মিথ্যাবাদী! দরকার পড়লে ভিডিওটা চালাও যেখানে মমতা ব্যানার্জি বলছে যে ওইখানে বহরমপুর আর মালদা ছাড়বো, তারপর মালদায় দাঁড়িয়ে আজকে বলে এসছে দুটো সিট আমরা কংগ্রেসকে ছাড়তাম, মালদায় আমরাই জিতিয়ে দিতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া নিয়ে যদি কংগ্রেসকে জিততে হয় প্রত্যেক কটা কংগ্রেস কর্মী স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নেওয়া বেশি সম্ভব।